আসসালামু আলাইকুম। টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি রান্না করব। মূলা দিয়ে হাঁস। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা খাননি তারা ভাবতে পারেন মূলা দিয়ে হাঁস রান্না করা যায়। যায়। যারা মূলা খান না, রান্না করার পর মূলা থেকে গন্ধ থেকে যায়, এমনকি হাঁস থেকেও নাকি গন্ধ যায় না। ট্রাস্ট মি, কোনো গন্ধই থাকবে না এই রান্নায়। মূলার ফ্যান হয়ে যাবেন। বক বক না করে চলেন রান্না শুরু করি। আজকে পুরো অথেন্টিকভাবে রান্না হবে এই মাটির চুলায়। এখানে আমার মেয়ে হাঁসটাকে আদর করছে, ওকে শেষ বিদায় দিচ্ছে। চলেন দেখাই কি কি মশলা নিয়েছি। আস্ত একটা রসুন, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা, জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছি, বাটতে হবে সেজন্য। এখানে আস্ত একটা হাঁস নিয়েছি, কোটা ধোয়া শেষ। তারপর মশলা পাটায় বেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজের 3 ভাগের 1 ভাগ বেটে বাকি 2 ভাগ কুচি করে রেখেছি। আর সব বেটেছি, শুধু দারচিনি বাদে। শুকনো মরিচ অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। বাটাবাটির কাজ শেষ। এখন আসলাম মূলার কাছে। এখান থেকে 3টা মূলা নিব। মাংসের সাথে আলু যেভাবে কেটে দেন ঠিক সেভাবে মূলাগুলো কাটবেন। এখন মাংসটা ম্যারিনেট করার পালা, সেজন্য একে একে সব মশলা দিয়ে দিলাম যেগুলো বেটেছি। মরিচ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, হাঁসের গন্ধ কোথায় চলে যাবে খুঁজেও পাবেন না। সব মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে 30 মিনিটের মতো মাংসটা ঢেকে রেখে দিলাম। এতে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর চুলায় পানি দিলাম মূলা সিদ্ধ করার জন্য। মূলাটা হাফ সিদ্ধ করবেন, এতে মূলার গন্ধটা অনেকটাই কমে যায়। সরাসরি মূলাটা দিবেন না। মূলা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন ঢেলে দিব। মূলা রেখে মাংস রান্নায় চলে গেলাম। প্রথমে কড়াইতে তেল দেব, তাতে 3টা তেজপাতা, কয় টুকরা দারচিনি, 4-5টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। যখন এরকম ব্রাউন কালার হবে তখন ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব। ম্যারিনেটের সময় হলুদের গুঁড়োটা দিলে ভালো হয়, এতে বাটা হলুদের ফ্লেভারটা পাওয়া যায়। আমি ভিডিও চক্করে আমি ভুলে গেছি দিতে, আপনারা তখন দিয়ে দিবেন, মানে যতটুকু পরিমাণ যেতটুকু লাগে দিয়ে দিবেন। আমি এখন দিচ্ছি, আমি তখন ভুলে গেছি দিতে, সেজন্য আমি এখন 2 চামচ আমার লাগবে, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, তারপরে লবণ দিয়ে তারপর ঢেকে রাখবো। এখানে আমি যেহেতু বাটা মরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, সেজন্য কোনো গুঁড়ি মরিচ আমি ইউজ করি নাই, প্রয়োজনও নাই করার। তারপরে এই তো পানি বের হয়েছে, সেই পানিতেই রান্না করব, এক্সট্রা কোনো পানি এখন দিব না। আবার ঢেকে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে, পানি দিয়ে দিব। মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন দিয়ে দিলাম। এই তো এখন ঢেকে জাল করব। আমার প্রায় লেগেছে 10-15 মিনিটের মতো রান্না করেছি, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। কোন জেলার মানুষ কেমন হাঁস খায় জানি না, কিন্তু ভোলা জেলার মানুষ প্রচুর হাঁস খায়। যাই হোক, এখন দিয়ে দিব হাফ সেদ্ধ করে রাখা মূলা। ওগুলা দিয়ে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু মূলাটাও হাফ সেদ্ধ করা, ওইটাও একটু সেদ্ধ হবে, তাই কিছুক্ষণ জাল করে ঢেকে রেখে দেব। তারপর শেষ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়ি। আপনার যদি কারো বাসায় গরম মশলা থেকে থাকে তাহলে গরম মশলাটা দিয়ে দিবেন। আমার কাছে ছিল না, সেজন্য আমি জিরার গুঁড়িটা দিলাম। দিয়ে এই তো ঢেকে রেখে দিব। তারপরেই হয়ে যাবে, যে যার যার মতো সার্ভ করে নেবেন। এই যে আমি করে নিলাম। আমিও কিন্তু এই ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে। ভালো লেগেছে দেখেই তো ভিডিওটা আবার শেয়ার করলাম। আর হাতের কাছে যা যা মশলা ছিল সেগুলো দিয়ে রান্না করেছি। এখানে তুবামনির প্লেটটা সাজিয়ে দিলাম, ও তো অনেক খুশি। আজকে আমাকে ধরতেই দিবে না, মানে আমার হাতে আজকে খাবেই না, ও নিজে খাবে। এত টানাটানি করছিলাম যে আম্মু আমি খাওয়াই দেই, না খাবে না। ভিডিওতে দেখে বাচ্চারা কি সুন্দর চেটে পুটে সব কিছু খেয়ে শেষ করে ফেলে, কিন্তু আমার মেয়ে একটা একটা করে ভাত খায়। কি করে অভ্যাস করবো জানি না, ওকে খেতে দিলে সব খাবার নষ্ট করে। যেহেতু আমার হাতে খাবে না, সেজন্য আমি ওকে রেখে খেতে বসলাম। মূলা কিন্তু আমার অত পছন্দ না, কিন্তু ট্রাস্ট মি, রান্নার পর মূলার টেস্টটা ভালোই লাগছে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।